সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। একটা সময় যে বিষয়ের জন্য আমি জেদ ধরে বসে থাকতাম, এখন সেই বিষয়টার জন্যই আমি ধৈর্য ধারণ করতে পারি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে সবার কাছে ভালো লাগবে। গতকাল রাতেই কিছু বাজার আনা হয়েছিল আর সেই সঙ্গে সকালবেলাও কিছু বাজার এসেছে, তো ভাবলাম যে একসঙ্গে সবকিছু গুছিয়ে ফেলি। এখন আর বেশি কিছু কিনবো না। সংসারে যে জিনিসগুলো না হলেই না সেগুলোই আনা হইছে। কারণ কিছুদিন পরেই ঈদের জন্য বাড়িতে চলে যাওয়া হবে। তো ঈদের আগে টুকিটাকি বাসার সংসারে টুকিটাকি যে জিনিসগুলো লাগবে সেগুলোই আনা হইছে। তো যাই হোক, এখানে ছিল একটা হালিম মিক্স, একটা শ্যাম্পু আর কিছু কন্ডিশনার লাগতো। আর সেই সঙ্গে একটা ছিল সসের বোতল, আরও ছিল হচ্ছে একটা রাঁধুনি তিহারি মসলা। আমি ভাবতেছিলাম যে একদিন তিহারি রান্না করব রোজার মধ্যে। আর সেই সঙ্গে হচ্ছে এখানে কিছু ফল আনা হলো সকালবেলায়। সকাল সকাল তো ঘুম থেকে উঠেই ঘুম ঘুম চোখে আরাফকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। আজকে আর সকাল থেকে কোনো ব্লগ শুরু করা হয়নি। এত বেশি খারাপ লাগতেছিল সকালবেলা ঘুমের জন্য। পরীক্ষা না থাকলে বোধহয় আজকে স্কুলেও যাওয়া হতো না। যাই হোক, এরপর তো বাসায় চলে আসলাম, সংসারের টুকিটাকি কাজকর্ম গোছানো, এরপরে বাজারগুলো গুছিয়ে রাখলাম। তারপরে দুপুরবেলা বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করে গোসল করানো, ঘুম পাড়ানো, এরপরে নামাজ কালাম শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু সকাল সকালেই রান্না করতে আসছি, কারণ আমি কিছু ইফতারও বানাবো। আজকে ওর বাবা বাসায় ইফতার করবে, আগে থেকে বলে দিয়েছিল। গত ২ দিন তো অনেক অনেক মন খারাপ করেছি, একা একা ইফতার করতে ভালো লাগে না। তো আজকে সে জানালো যে আজকে বাসায় ইফতার করতে পারবে। আর এই তো আমি হচ্ছে প্রথমে লাউ ভাজি করে নিলাম, এরপরে হচ্ছে মাছ ভুনা করে নিয়েছি। এর মাঝে আমার হেল্পিং হ্যান্ড এসেও তার কাজকর্ম সেরে গিয়েছে। তো আমি আবার একটু বসে বসে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। যাই হোক, তারপরেই তো চলে আসলাম ইফতার বানাতে। তো আমি হচ্ছে আসরের নামাজের আগেই দেখা যায় যে সব রকমের রান্নার কাজ সেরে ফেলি। আর এরপরে হচ্ছে শুধুমাত্র ইফতারের যে ভাজাভুজি আইটেমগুলা থাকে ওইগুলাই বাদ রেখে দেই। আজকে বাসায় বেগুন ছিল না, তো বেগুনি আর বানানো হবে না। ভাবছি যে কিছু ডালের বড়া বানাবো আর সেই সঙ্গে হচ্ছে কিছু আলুর চপ তৈরি করব। আলুর চপের সঙ্গে আমি আজকে ডিমও মিক্স করব। তো আমার আম্মু বারবার নিষেধ করে দিয়েছিল যে আমি যেন ডিম আলু একসঙ্গে মিক্স করে কোনো চপ না বানাই। অ্যান্ড আমি এটাও শিওর যে এই ভিডিওটা দেখার পরে হয়তো আমি বকাও খেতে পারি। গত বছর ডিম আলুর চপ বানাতে গিয়ে তেল ছিটে আমার চোখে লেগেছিল, তো খুবই খারাপ অবস্থা হয়েছিল, যার কারণে হচ্ছে আমাকে নিষেধ করা আছে যে এটা না বানাতে। তবে আজকে মনে হলো যে একটু ট্রাই করি। শুধু শুধু আলুর চপ আসলে ভালো লাগে না। এটার সঙ্গে কিমা অথবা একটু ডিম দিলে খেতে বেশ মজা লাগে। আমি তো আলুর চপে সবসময় দেখা যায় কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা ইউজ করি, সঙ্গে একটু লবণও দেই। আপনারা কে কিভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, আমি একটু গরম মসলাও দেই। আমার কাছে এভাবে ফ্লেভারটা বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেকে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে করেও বানায়। তো এটা আসলে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। তবে আমার বাসার সবাই এভাবেই পছন্দ করে। প্রথমে ভেবেছিলাম যে ডিমগুলোকে স্লাইস করে নিয়ে এরপরে হচ্ছে চপটা বানাবো। কিন্তু একটা চপ বানানোর পরে দেখি যে আমার আলুটা কম হয়ে গেছে। আরও বেশি আলু সিদ্ধ দিলে আসলে ভালো হতো। যেহেতু আসলে আলুর চপ বানানোর কোনো প্ল্যানই ছিল না, একদমই হুট করে হইছে। আর আমি এত বেশি তাড়াহুড়ো করতেছিলাম, কারণ এর আগে একটা দিনও আমি আরাফাত বাবা বাসায় থাকলে আসলে সময় মতো ইফতারটা কমপ্লিট করতে পারিনি। তবে আজকে আগে থেকে ইচ্ছা ছিল যে আমি একটু সকাল সকালই সবকিছু তৈরি করে ফেলবো। তো যাই হোক, প্রথমে তো আমি একটা চপ সুন্দর মতো বানিয়ে নিলাম। আর এরপরে হচ্ছে দেখলাম যে আলু আর ডিম কম হয়ে গেছে, মানে ডিম বেশি আলু কম হয়ে গেছে। তো তখন আর কি করার, বাধ্য হয়ে পরে হচ্ছে আমি ডিম আর আলু একসঙ্গে ভর্তা করে হচ্ছে চপ বানিয়ে নিলাম। এরপর দেখি যে হাতে খুব বেশি সময়ও নাই, তো একটু তাড়াতাড়ি করতেছিলাম। এরপরে বেসনের মিক্সটা তৈরি করে নিছি, সেই সঙ্গে হচ্ছে চপ হয়েছিল প্রায় ৮টা মতো। এরপর ডালের বড়ার জন্য ডাল, পেঁয়াজ সবকিছু মিক্স করে নিছিলাম। আর এখন হচ্ছে আমি চপগুলো ভেজে নিব। আলুর চপ আমি এখানে ৪টা ভাজবো আর ৪টা হচ্ছে রেখে দিব আগামী দিনের জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে একটার পর একটা আলুর চপ দিয়ে দিচ্ছিলাম আর খুবই ভয়ে ছিলাম যে আবার তেল ছিটে না যায়। যদিও একটু শব্দ হচ্ছিল, আমি হচ্ছে এগুলা চুলায় দিয়ে চুলার কাছ থেকে অনেক দূরে সরে গেছি যে এগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক। চুলার জাল কিন্তু আমি খুবই কমে দিয়ে রেখেছিলাম যাতে উপর দিয়ে পুড়ে না যায়। তো যাই হোক, আর আজকে ওর বাবাও আমাকে ইফতারের সময় অনেক হেল্প করে দিছে, শরবত বানাই দিছে, এরপরে হচ্ছে সব ফল টল রেডি করে দিছিল। এর মধ্যে আমি হচ্ছে পেঁয়াজগুলো চুলায় দিয়ে দেই। আচ্ছা, আপনারা কি বলেন, পেঁয়াজু বলেন নাকি ডালের বড়া বলেন? আমি ২ টাই বলি, যখন যেটা মন চায় আর কি। তবে পেঁয়াজ বেশি হলে পেঁয়াজুই বলা যায়, আবার পেঁয়াজ কম ডাল বেশি থাকলে ডালের বড়া বলা যায়।
তো যাই হোক ব্যাপার না, তো এখন সব কিছু রেডি করে নিলাম। আর লাস্টে মনে হলো যে একটু পান্তা ভাত ছিল, ওইটাও নিয়ে আসি। ইফতারের সময় পান্তা ভাত খেতে আমাদের বেশ ভালোই লাগে। যাই হোক এরপর আব্বু আম্মুর সঙ্গে কথা বলতেছিলাম। আমার ছোট বোনও তো বাড়িতে চলে গিয়েছে। আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এবার আর যেতে পারবো না। এতদিন তো মন চাইলেই বাড়িতে চলে যেতাম, তবে এবার হচ্ছে পরিস্থিতির শিকার। আরাফের স্কুল বন্ধ না হওয়া পর্যন্ত এবার আর যেতে পারছি না। যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।